হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন 40 ইঞ্চি বডির জন্য পেটিকোট কাটিং করব এবং সেলাই করব। আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। আমি এই পেটিকোটটি 2 গজ 2 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং এখন সোজাসুজি করে আমি বর্ডারের দিক দিয়ে 5 ইঞ্চি, এই পাশ থেকে 5 ইঞ্চি এবং অন্য পাশ থেকে 5 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব। সেই দাগ সোজাসুজি স্কেলের সাহায্যে একটা দাগ টেনে নিব। আপনারা অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে নেবেন, নাহলে দেখা যায় দাগটা যদি বাঁকা তারা হয়ে যায় তো আপনাদেরই সমস্যা হবে। তো পেটিকোটটা 40 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 5.5 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি নিতে পারেন। এই পাশ থেকে নেবেন 5.5 ইঞ্চি, অন্য পাশ থেকে নেবেন 5.5 ইঞ্চি। আমার দিকটা সেই দিকটা হচ্ছে বন্ধ সাইড। বন্ধ সাইডের দিকটা নেবেন 5 ইঞ্চি এবং খোলা সাইডের দিক নেবেন 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি 5.5 ইঞ্চি, সরি ভুল বলেছি, 5.5 ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি দুই পাশে। তো আমি এখন বাঁকাবাঁকি করে আড়াআড়ি করে আমি ভেঙে দিয়েছি এবং আপনারা চাইলে স্কেলের সাহায্যে দাগ টেনে নিতে পারবেন। তো আমি বাঁকা করে ভেঙে দিয়েছি, পরে আমার দাগটা দেখুন উঠে রয়েছে। তো আমি এখান থেকে কেটে নিয়েছি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইউটিউবে নতুন কাজ করতেছি, তো আপনাদের একটা সাবস্ক্রাইবে, একটা লাইক, কমেন্টে আমার অনেক বেশি কাজে আগ্রহী করে ওঠে। আমি কাজের অনেক সুন্দর একটা মনোভাব তৈরি করতে পারি। তো আপনারা বন্ধ দুই সাইডটি আপনারা কেটে নেবেন কেচি দিয়ে। এবং আপনাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বুঝতে সুবিধা করার জন্য অবশ্যই আমি কমেন্টের উত্তর দিব। আমার এই কাপড়টুক কাটা হয়ে গেছে। তা আমি এখন যেই বর্ডারের জন্য যে কাপড়টুক রাখছিলাম সেই কাপড়টুক এখন যে তালিটুক লাগবে অন্য পাশ থেকে ওই তালিটুক আমি বের করে নেব এবং ফিতার জন্য বের করে নেব। তো এখানে আমার 40 ইঞ্চি বডি, 40 ইঞ্চি কোমরের অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি, তো আমি 1 ইঞ্চি বেশি রাখছি সেলাইয়ের জন্য। তো আমার এখানে কোমরে যে মাপ হয়েছে বাড়তি যার একটা পাট কেটে রেখেছি আমি, সেই পাট থেকে আমার এই জয়েন্টটুক আমি বের করে নিয়েছি এবং বাকি যে অংশটুক থাকবে কাপড়ের সেই অংশটুক দিয়ে আমি ফিতা তৈরি করে নেব। পেটিকোটের ফিতা আপনারা সাইড থেকেও পারলে সেলাই করে নেবেন। তো আমার এখানে এইটুক দিয়ে আমার হয়ে যাবে, তো আমি এইটুক দিয়েই তৈরি করে নিচ্ছি এবং আমি এখন সেলাই করব। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই আড়াআড়ি যেই বড় সাইডটা আছে সেই সাইডের সাথে সোজাসুজি ছোট পাটটা জোড়া লাগাবো। তা আপনারা যারা আছেন আড়াআড়ির সাথে আড়াআড়ি লাগাবেন না, আড়াআড়ির সাথে সোজা যে পাটটা আছে ওই পাটটার সাথে আপনারা জয়েন্ট দিবেন। তো আপনাদের পেটিকোট দুই পাশে ঝুলে থাকবে না। এবং অন্য পাশেও আমি একই রকম ভাবে
বড় সাইডটার সাথে ছোট সাইড আড়াআড়ির সাথে সোজা সাইডটা আমি জোড়া লাগিয়ে নেব এবং একইভাবে অন্য পাটটাও আমি জোড়া লাগাইছি। তো এখন আমি দুই পাটটা এখন জয়েন্ট দেব। জয়েন্ট আমার দুই পাশের এক পাশে জয়েন্ট হয়ে গেছে। তো আমি অন্য পাশে যেখানে আছে সেখানে আমার রাবারের জন্য বর্ডারের এখানে 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তো আমি এখানে একটা বাটিক দিয়ে নিলাম। তো এইখানটা আমি জয়েন্ট করে নিয়েছি। তো আমি এইখানে একটু আবার কাপড়টা ভেঙে এক পাশ ভেঙে এখানে একটু সেলাই করে নেব, যেহেতু এখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু বাটিক বেশি করে দিবেন আপনারা। এবং বর্ডার লাগানোর জন্য যে তালির অংশটা আমি রেখেছিলাম সেই অংশটুক দিয়ে আমি জোড়া লাগিয়ে নিয়েছি এবং আপনাদের ছায়ার পেটিকোটের যে উল্টো পাশ আছে সেই উল্টো পাশের সাথে সেই বর্ডারের সাথে আপনারা জয়েন্ট করবেন। এবং সেই বর্ডারটা ভেঙে আপনারা সোজাসুজি পাশে দেখুন, আপনারা দেখতে পারতেছেন সোজাসুজিভাবে এইভাবে ভেঙে আপনারা সেলাই করে দিবেন। তো দর্শক, আপনাদের যদি বুঝতে আবারও বলতেছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে একটা বাটিক দিয়ে আমি বর্ডারটা সেলাই করে নিলাম। এখানে আরেকটা চাপ সেলাই আমি দিয়ে নিব, দেখতে সুন্দর দেখাবে। এবং নিচের অংশটা আমি সেলাই করে নিব। একটু ভেঙে আমি সেলাই করে নিলাম। হয়ে গেল আমার পেটিকোট। এইখান থেকে আমার যদি পেটিকোটের ভাঙে নিচ দিকটা আমি সেলাই করে নিই তাহলে অবশ্যই আমার পেটিকোটটা কমপ্লিট। তো আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। এখানে আমি আরেকটা সেলাই করে নিয়েছি।